তাহলে কেন আসলো? বড় বউ রাগ করে বাবার বাড়িতে গেছে, বড় বউ নাই, ইচ্ছব কথাগুলো কেন আসলো? বড় বউ তো বলছেও যাবে না। এখন গাইস, যেটা সত্যি কথা, এই কথাটা কেউ জানে না। মানে সাকিব বিগ ফ্যামিলিতে আমি তো বলছি বড় বউর ব্যাপারে কথা এখানেই আগে বলবো। এই যে আমার আম্মু এদিকে বসে আছে, আর এই যে ছোট বউ দাঁড়ায় আছে। আমি এখন যাব নামাজ পড়তে, ওয়েট করতেছে, একসাথেই বাসায় যাবে আমার সাথে। এদিক থেকে আবার গাড়ি নিব, তো তারা দুজন চলে গেলে এক্সট্রা গাড়ি ভাড়া লাগবে। বুঝিনি তো, মধ্যবিত্ত পরিবার, গাড়ি ভাড়া চিন্তাটাও করে, আবার ছেলেকে নামাজও পড়াতে হবে। লাল শাক না চিনলে আমি পালং শাক চিনে গেছি, কারণ পালং শাক এটা হচ্ছে কি আমাদের উঠান। আর নেক্সট টাইম বিক্রি করা আমার ফেরত না হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম। আজকের ব্লগটা শুরু করছি আমি আমার বাড়ির সামনে থেকে, কারণ আজকে তো জুম্মার দিন। আমি ঘুম থেকে উঠছি 11টার দিকে, এখন বাজে 12টা। একটা জায়গায় যাইতেছি আম্মুর সাথে, তারপর নামাজ পড়বো, তারপর বাসায় আসবো। বাসায় এসে আপনাদের সবচেয়ে বেশি করা প্রশ্নের উত্তরটা দিয়ে দিব, বড় বউয়ের ব্যাপারে কেন আমি 2 মাস ধরে চুপ। সেই প্রশ্নের উত্তরটা বাসায় এসেই দিব। এখন যাচ্ছি তাড়াহুড়া করে আম্মুর সাথে। আর আপনাদেরকে আমার বাড়িটা একটু বাইরে থেকে দেখাই, অনেকে আমাদের নতুন চ্যানেলে বাড়িটা দেখানো হয় নাই। এই যে এই বাড়ির দ্বিতীয় মালকিনি, প্রথম মালকিনি তো রাগ করে বাবার বাড়িতে আছে, সে চাচ্ছে এখন এই সুযোগে একা পুরো বাড়িতে হাতিয়ে নিতে, ঠিক না? যা মন চাই বলো, আমার এইসব নিয়ে কোনো কথা নেই। আচ্ছা, এই হচ্ছে আমাদের বাড়ি। তো ওই যে তিনতলায় আমরা থাকি, দ্বিতীয় তলা, প্রথম তলায় দোকান। আরেকটা সুন্দর ভিউ দেখাই, এই যে এদিক দিয়ে আরেকটা সুন্দর ভিউ আছে। এটা হচ্ছে কি আমাদের উঠান। উঠানে এখন কাপড় চোপড় রোদ্দাতায় দেখাচ্ছি না। নিচতলাটা রং করা, নিচতলায় আমরা আগে 15 বছর যাবত থাকতাম। তিনতলার কাজ করা হয়েছে মাত্র 1.5 বছর হয়, আমরা উঠছি 1 বছর। এখন তাড়াতাড়ি করে যাই, আম্মু অলরেডি রাস্তায় চলে গেছে। আমি আপনাদেরকে বাড়ি দেখাতে দেখাতে দেরি করে ফেলছি। এখন যেটা কথা বলতেছিলাম কি জানো, পুরো বাড়ির হোম ট্যুরের একটা ব্লগ দেওয়া দরকার। সেটা বড় বউ ফিরলে ইনশাল্লাহ দিব। আর আপনারা চাইলে তাড়াতাড়ি এখনই দিয়ে দিব। আপনারা কমেন্টে জানান কবে হোম ট্যুর দেখতে চান আমাদের বাড়ির। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আরে সরি, আমি আমার ভিডিওর কথা বলতেছি কেন? এটা তো জামাইয়ের ভিডিও। আমি আসছি তাকে হেল্প করতে। আসলে গাইস, আপনাদের ভাইয়া ভিডিও ক্লিপ নেয়, বলে কি আমি ভয়েস ওভার দিব, পরে ভিডিও এডিট করে আমাকে ধরিয়ে দেয়, বলে কি তুমি একটু আমাকে ভয়েস ওভারটা দিয়ে দাও। আমার না ভয়েস ওভার দিতে কেমন লাগে, ভয়েস ওভার দিতে পারি না, ইত্যাদি আরো অনেক কিছু। তা আমিও না করি না, যেহেতু পারি, এ তো না করে লাভ আছে। আর গাইস, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের ভাইয়া নাকি ভিডিওতে বড় সতীনকে নিয়ে কিছু কথা বলবে, মানে বড় সতীন কেন আসতেছে না, কবে আসবে, কেন সে এতদিন চুপ ছিল, সবকিছু মিলিয়ে বলতে পারেন যে পেটের কথাগুলো আস্তে আস্তে এখন ভিডিওতে বের হবে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর আমার ভয়েস ওভার যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি এখন থেকে সব সময় ভয়েস ওভার গুলো দিয়ে দিব জামাইকে। যাই হোক, আজকে গিয়েছিলাম আমরা একটা জায়গায় ঘুরতে। আসলে আমি নামটা ঠিকঠাক বলতে পারতেছি না, কিন্তু আমার শাশুড়ি মা নিয়ে গেছিল। যেহেতু আমার মন মেজাজ খুবই খারাপ, একটা ঝামেলা চলতেছে, আপনাদেরকে কালকের ভিডিওতেও বলছি। মানে যাই হোক, এটা নিয়ে আর কিছু না বলি। তো মন খারাপ দেখে আমার শাশুড়ি মা আমাকে ঘোরাতে নিয়ে গেছিল একটা জায়গায়। বলছে যে জায়গাটা নাকি অনেক সুন্দর, একটা গ্রামীণ পরিবেশ আছে। সত্যি গাইস, জায়গাটা না মানে অন্যরকম একটা সুন্দর গ্রামীণ একটা ভাইব দিতেছিল। আর পাশেই ছিল একটা গ্যাস অফিস। আর ওইটা দেখে মানে একদম সত্যি কথা, আমার শাশুড়ি মা আমাকে ঘোরাতে নিয়ে গেছে না যে গ্রামীণ পরিবেশ পাবো বলে। যেহেতু আমি গ্রামে বড় হয়েছি, আমি অবশ্যই গ্রামের পরিবেশগুলোকে অনেক মিস করি, যেটা সত্যি কথা। আমি না ওই জায়গায় গিয়ে আমার নানার বাড়ির কথা মনে হয়েছে। কেন জানেন? আমার নানার বাড়ির কাছেও না এই গ্যাস অফিস ছিল একটা, কাছে আমাদের নানার বাড়ি থেকে দেখা যায় তো কি নানার বাড়িতে গেলেই একবার হলো ওই গ্যাস অফিসে যাইতাম। যার জায়গাটা যে এত নিরিবিলি আর সুন্দর ছিল, বকুল ফুলের একটা গাছও ছিল। আমার নানার বাড়ির গ্যাস অফিসের কথা বলতেছি। আর এখানের জায়গাটাও মোটামুটি সুন্দর, ভালোই লাগছে আমার সবকিছু মিলিয়ে, নিরিবিলি একদম। এদিকে মনে করেন যে ক্ষেতের মধ্যে লাল শাক চাষ করা, পালং শাক, এটা সেটা সত্যি কথা বলতে ভালো লাগছে। মন মেজাজ অনেকটা ভালো হয়ে গেছে ঘুরতে গিয়ে আজকে। তো আমার শাশুড়ি মা এবং জামাইকে অনেক অনেক থ্যাঙ্কস যে তারা আমার খারাপ লাগাটাকে গুরুত্ব দিচ্ছে। আর গাইস, আপনারা দেখতেই পেয়েছেন একটু আগে আমার শাশুড়ি মা সিঁড়িতে বসেছিল, আমি দাঁড়িয়েছিলাম, কারণ আপনাদের ভাইয়াকে নামাজ পড়তে পাঠাইছি। আমরা সবাই যেহেতু একসাথেই বাসায় যাব, তো ভাগাভাগি হয়ে আর লাভ আছে বলেন, যার কারণে একটু অপেক্ষা করতেছিলাম। আর আপনাদের ভাইয়ার নামাজ শেষ হয়ে যাওয়ার পর আমরা গিয়েছিলাম স্বপ্নতে কিছু কেনাকাটা করার জন্য। সেখানে গিয়ে মেনলি খুঁজতেছিলাম বাচ্চাদের কিন্ডার জয়। এই পর্যন্ত বাচ্চাদেরকে অনেক ধরনের কিন্ডার জয় খাওয়াইছি, কিন্তু ইন্ডিয়ান যে একদম আসল কিন্ডার জয় সেটা এই পর্যন্ত খুঁজেই পেলাম না। ভালোই হয়েছে যে আসল কিন্ডার জয় খুঁজে পাইনি, তাহলে খুবই খারাপ লাগতো। মেয়েকে এতদিন এত টাকা খরচ করে এত চকলেট, কিন্ডার জয়, এটা সেটা খাওয়াইছি, আর এখন আসল কিন্ডার জয়টা পেয়ে খাওয়াতে পারতেছি না। আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে। তো টুকটাক কিছু শপিং
করে আমরা স্বপ্ন থেকে বের হয়ে যাই। স্বপ্ন থেকে বের হয়ে আপনাদের ভাইয়ার জন্য বিরিয়ানি কিনতে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি যে বিরিয়ানি একদম শেষের দিকে ছিল, তাই আর সেটা নেই নাই, যেহেতু নিচের দিকের অংশ যেগুলো আপনাদের ভাইয়া খেতে পছন্দ করে না। তো চলে গেছিলাম আরেকটা দোকানে, সেখানে গিয়ে কিছু জিনিস দেখতেছিলাম। আর এই হাতের টয়টা না আমার এত ভালো লাগতেছিল, চাপ দিলেই বাতাস দিতেছিল, খুবই মজার ছিল টয়টা। আর কিছু এমনি টুকটাক জিনিস আমার না ঘুরে ঘুরে দেখতে খুবই ভালো লাগে। গাইস, আপনারা কে কে এরকম করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার হাতে ছিল এটা রসুনের আচার, যেটা আমি খুবই পছন্দ করি, কিন্তু ডায়েটে আসছি বলে আর নেই কারণ খেতে পারবো না। শুধুমাত্র এই ডায়েটের কারণে আমি দোকানের সব জিনিস শুধু দেখে আসছি, কিন্তু কিছু আর নিতে পারি নাই, কারণ আমার ডায়েটটা ভেঙে যাবে। আর একটা ডায়েট ধরে রাখা যে কত কষ্ট, একমাত্র যেই আপুরা ডায়েট করে তারাই আমার এই কষ্টটা বুঝবে। এবার বাড়িতে ফেরার সময় আমাদের সবচেয়ে বড় ঝামেলা শুরু। কোনো রিক্সাওয়ালা মামারাই যেতে চাইতেছিল না, যেহেতু আমাদের রাস্তাটা ভাঙা। আগের ভিডিওতে তো আপনারা দেখছিলেনই আমাদের অটোটা কিভাবে ভাঙা রাস্তায় উল্টে পড়ে গিয়েছিল, অল্পের জন্য বেঁচে ফিরছি। তো গাইস, বাসায় চলে আসলাম। বাসায় এসে এখন প্রথমে আপনাদের প্রশ্নের উত্তরটা দিই। বড় বউয়ের ব্যাপারে কেন আমি এতদিন চুপ ছিলাম, প্রায় 3 মাস, একদিন 2 দিন না, 3 মাস চুপ করে থাকা চারটিখানি কথা না। তো এতদিন কেন চুপ ছিলাম, 1 নম্বর কারণ হচ্ছে আমি আমার সংসারটা কোনোভাবেই ভাঙতে চাইনি। সংসার টিকানোর জন্য যা যা করা লাগে সব কিছুই করে আসছি। তো আপনাদেরকে কিছুই জানানো হয় না, এখন থেকে জানানো শুরু করলাম। আর গতকাল শেয়ার্ড ফ্যামিলি ফান, আমাদের আরও একটা চ্যানেল আছে, মোটমাট 2টা চ্যানেল, শেয়ার্ড ফ্যামিলি ফান। এই চ্যানেলটাই মূলত আমার 2 বউ শুরু করছিল, শেয়ার্ড ফ্যামিলি ফান যেটা। তো সেখানে একটা ভিডিও আপলোড করে ফেলছি যে আমার ছোট বউকে বড় বউয়ের বাবার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, মানে আমার বড় বউকে একবার আনতে গেছি আমি। তো আমি আনতে গিয়ে তো আনতে পারিনি, আনতে পারলে তো আপনারা দেখতেনি। তো আনতে যেহেতু পারি না, দ্বিতীয়বার যাওয়ার ক্ষেত্রে আমি বলছি ছোটো বউকে আমার সাথে যেতে, যেহেতু ছোটো বউয়ের কারণেই ঝামেলা, মানে কম বেশি ঝামেলার সাথে ছোটো বউ জড়িত। ছোটো বউ গেলে জিনিসটা সহজ হয়। তো আমি ছোটো বউকে বলছি, কালকে ভিডিওতে দেখছেন আপনারা, যারা দেখেন না এখনও শেয়ার্ড ফ্যামিলি ফানে গিয়ে দেখে আসবেন ওর রিয়াকশন কী ছিল। মানে কালকের ভিডিওটা ছিল একেবারে ওরে বুঝানো। আর আমরা পারিবারিকভাবে কথা বলি না, ধরেন একটা ক্যামেরা সেট করে রাখছি, আলোচনাটাই আপনাদের সাথে শেয়ার করছি, কারণ আপনাদের সবই শেয়ার করা হয়েছে। এতটুকু বললে আর কি হয়েছে, যে আমার বড় ছোট বউকে বড় বউর বাবার বাড়িতে নেওয়ার জন্য আমি কত চেষ্টা করছি, আর ওর রিয়াকশন কী ছিল, মানে আমাদের দুজনের মধ্যে কী কী কথা হলো, সেটা শেয়ার্ড ফ্যামিলি ফান আপনারা দেখে আসবেন। এখন কথা হচ্ছে আমি 3 মাস কেন চুপ ছিলাম, সংসারটা টিকানোর জন্য। আর বড় বউয়ের শেষ ভিডিওটার কথা আপনাদের মনে আছে? আমার বড় বউয়ের লাস্ট ভিডিওটা ছিল, ক্যাপশনটা আমি বলি, লাস্ট ভিডিও টাইটেলটা আপনাদেরকে বলতেছি বড় বউয়ের, এটাই আমার শেষ ভিডিও। জামাই শুধু ছোটো বউকে নিয়েই ব্যস্ত থাকে, ওরে এখন আর কোনো পাত্তা দেওয়া হয় না। আমার বড় বউয়ের লাস্ট ভিডিও ছিল এটা। তো কেন এই কথাটা বলছে, আমার ছোটো বউ অনেক বেশি অসুস্থ, ছোটো বউকে আমার একটু সময় বেশি দেওয়া পড়ছে। আর একটা কারণ হচ্ছে ও আর ভিডিও করবে না, 2টা জিনিস মনে রাখেন। আর ওই ভিডিওতে একটা কথা বলছে, যাই হোক বড় বউ সংসার ছেড়ে যাবে না, ও একদম জোর গলায় বলছে আমি এই সংসার ছেড়ে যাব না। তাহলে কেন আসলো বড় বউ রাগ করে বাবার বাড়িতে গেছে, বড় বউ নাই, ইচ্ছক কথাগুলো কেন আসলো? বড় বউ তো বলছে ও যাবে না। এখন গাইস, যেটা সত্যি কথা, এই কথাটা কেউ জানে না। মানে সাকিব বিগ ফ্যামিলিতে আমি তো বলছি বড় বউর ব্যাপারে কথা এখানেই আগে বলবো। আর একটা কথা হচ্ছে, বড় বউ ফিরে আসলে কিন্তু সাকিব বিগ ফ্যামিলিতে ব্লগ করবে, আর বড় বউ ফিরে আসার সম্ভাবনা অনেক বেশি। আপনাদেরকে তো আস্তে আস্তে সব কিছু বলা শুরু করছি, কালকে থেকে শুরু করছি, যে আজকে বলতেছি, সামনে আরও কয়েকটা ভিডিও আসবে, কয়েকদিনের মধ্যে আপনারা সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন। আরও আগেই বলে দিতাম, আমি তো অসুস্থ ছিলাম, অ্যাক্সিডেন্ট করছি, কত বড় একটা মৃত্যুর হাত থেকে ফিরে আসছি, তো এই জন্য দেরি হয়ে গেল। আপনাদের বলতে এই 3-4 দিনের মধ্যে আপনারা সব কিছুই জেনে ফেলবেন। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। সাকিব বিগ ফ্যামিলিতেই বড় বউকে আপনারা আগে দেখতে পাবেন, আমার ছেলে আব্দুর রহমান আসলে এখানে আগে দেখতে পাবেন। তো তাদের জন্য আপনারা অধীর আগ্রহী আছেন জানি, এখানেই দেখতে পাবেন। তো এখন যেটা বলতেছিলাম, বড় বউ ব্যাপারে এই কথাটা আমি কাউকেই বলি নাই, সাকিব বিগ ফ্যামিলির অডিয়েন্সদেরকে আমি প্রথম বলতেছি। আমার ছোটো বউ 2 মাসে এই কথাটা বলে নাই, 2 মাস ধরে তো বড় বউ নিয়ে অনেক ভিডিও বানাইছে, আসল কথাটাই বলে নাই। আমার বড় বউ কিন্তু প্রথমে যায় নাই, যেভাবে বলা হয়েছে বড় বউ সংসার ছেড়ে চলে গেছে, এটা সেটা এরকম ফার্স্টে কিছুই হয়নি। প্রথমে বড় বউ শুধু ভিডিও করবে না, এতটুকুই ছিল। আর আমার আম্মু একটা ভিডিও করছিল, সেখানে দেখছেন বড় বউয়ের ফার্স্টে প্রথম আম্মু একটা ভিডিও করছিল, সেখানে বড় বউয়েরকে নিয়ে কোনো কথাই বলেনি, শুধু কথা বলছিল ছোটো বউয়ের বাবার বাড়িকে নিয়ে, কিন্তু বড় বউ নিয়ে কিছু বলে নাই। তো কেন, কি হয়েছিল, পরে কেন বড় বউ চলে গেছে, এই ধরনের কথা আসলো। প্রথম কথা হচ্ছে বড় বউ ফার্স্টে যায়নি, বড় বউ নর্মালি বাবার বাড়িতে গেছিল, তারপর ফিরে আসছে, এরপরে একেবারে চলে গেছে। কেন একেবারে চলে গেছে, মানে রাগ করে একেবারে বাবার বাড়িতে চলে গেছে, বড় বউয়ের পক্ষ থেকে সিদ্ধান্ত আর কি এটা। ও একেবারে চলে গেলেই তো আর হলো না, বড় বউ তো একেবারে চলে যাওয়ার কেউ না, আমার পক্ষ থেকে ডিভোর্স না দিলে তো বড় বউ
মানে গেলেই তার হয়ে যাবে না সব কিছু, একটা আনুষ্ঠানিকভাবে ফিনিশিং আছে, সেটা তো হয়নি। ইনশাল্লাহ আমি এখনও চেষ্টা করে যাচ্ছি সেটা যাতে না হয়, বড় বউকে আমি ফিরিয়ে আনতে পারি। তো যেটা কথা আপনারা ফার্স্ট শুনলেন, বড় বউ কিন্তু প্রথমে বাবার বাড়িতে গেছে একবার, ঠিক আছে, কিন্তু এটা একেবারে চলে যাওয়া না, একেবারে চলে গেছে রাগ করে, মানে বাবার বাড়িতে গেছে রাগ করে, যেটাকে যাওয়া বলে সেটা গেছে সেকেন্ড বার। তো এই জিনিসটাই অনেকে জানেন না, এই জন্যই হিসাব আপনাদের অনেকের মিলে নেই, যে বড় বউ তো বলছে যাবে না, কিন্তু পরে গিয়ে কেন ভিডিও হইলো বড় বউ চলে গেছে, এটাই কারণ, বড় বউ ফার্স্টে যায়নি। তো আজকের বিকালের ভিডিওটা শেয়ার ফ্যামিলি ফানে আপলোড হবে, হয় 4টায়, 4:30টায়, না হলে 8:30টায়, হয় 4:30টায় না হলে 8:30টায় ভিডিওটা আপলোড হয়ে যাবে। বড় বউ কেন ফিরে এসো বাবার বাড়িতে চলে গেল, কি হয়েছিল, কেন বড় বউ একেবারে বাবার বাড়িতে চাইতে হইলো রাগ করে। আমার পক্ষ থেকে তো আমি একেবারে পাঠাই দিইনি, বা আমার পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত এখনও আসেনি। তো এটা আমি বিকাল আপনাদেরকে পুরোপুরি ক্লিয়ার করব। তো সবাই শেয়ার ফ্যামিলি ফান চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিন, সাকিব বিএফ ফ্যামিলিও সাবস্ক্রাইব করবেন। আর এই প্রথম আপনাদেরকে বললাম আসল কাহিনীটা কি, কেউ এ পর্যন্ত বলে নাই। তো বড় বউ প্রথম একবার চলে গেছিল, ফিরে আসছে, এরপরে হচ্ছে গিয়ে যেটা পরবর্তী ঝামেলা, রাগ করে বাবার বাড়িতে যাওয়া। ইনশাল্লাহ এখন সময় আসছে বলার মতো, প্রথম গরম গরম কিছু করা ঠিক না, একটু সময় দিতে হয়।